ডেফিনেটলি আমি তো বললাম যে আমি কামব্যাক করার জন্য আমার যা যা করণীয় ওগুলি আমি চেষ্টা করতেছি যেন এইখানে ভালো করে বিপিএল ভালো করে আবার ন্যাশনাল টিমে কামব্যাক করতে পারি। ওটার জন্য আমি কাজ করতেছি। ওই যেভাবে ন্যাশনাল টিমে খেলতে চাই ওইভাবে এখানে খেলার চেষ্টা করতেছি। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যখন আপনি ফ্রন্ট থেকে লিড দিবেন, দেন টপ অর্ডার থেকে আপনার একটা রেসপন্সিবিলিটি থাকে, ডেফিনেটলি আমি ব্যাটে রান করতেছি, ডেফিনেটলি ভালো লাগতেছে। আর অ্যাজ এ ক্যাপ্টেন তো ডেফিনেটলি ভালো লাগা কাজ করবে, যেহেতু টিম ওয়াইজ আমরা গেম খেলার চেষ্টা করতেছি। আমার টিম প্রপার চেষ্টা করতেছে, আমার যে ফিডব্যাকটা দরকার মিডল অর্ডাররা মাঝখানে চেষ্টা করতেছে, বলাররা ভালো করতেছে। তো আমি অ্যাজ এ ক্যাপ্টেন আমি প্রপার আমার যে জিনিসগুলো আছে, বলার বলেন ব্যাটিং বলেন, প্রপার ইউটিলাইজ করতে পারতেছি, এটা ভালো লাগতেছে। ডেফিনেটলি আমি এর আগেও বলছি যে আমার যে কাজগুলি করছি ওই কাজগুলি মাঠে প্রপার ইউটিলাইজ করতে পারছি দেখে আমি হয়তো ফিডব্যাক পাচ্ছি। আর ডেফিনেটলি ন্যাশনাল টিমে ব্যাক করার জন্যই তো কাজগুলি করছি, তো ওইগুলি মাঠে 100% হচ্ছে দেখে ভালো হচ্ছে। ডেফিনেটলি চেষ্টা থাকবে, ওইটা রানার্স আপ হয়েছে, এটা চেষ্টা থাকবে, যেহেতু অপরচুনিটি আসছে চেষ্টা থাকবে। আর একটা ম্যাচ আছে ওটা কোয়ালিফাই করে ফাইনালে যাও, ওই নেক্সট ম্যাচটাতে ফোকাস অনলি, আর অন্য কোনো কিছু চিন্তা করতেছি না। এই টুর্নামেন্টটা দুর্দান্ত হচ্ছে, সামনে বিপিএল আছে, বিপিএলটাও যদি ভালো হয়, জাতীয় দলে বিশেষ করে টি-20 ওপেনার যারা আছে সবাই কিন্তু যাওয়া আসার মিছিলে আছে, সো আপনার জন্য এটা বিগ অপরচুনিটি কিনা? ডেফিনেটলি আমি তো বললাম যে আমি কামব্যাক করার জন্য আমার যা যা করণীয় ওগুলি আমি চেষ্টা করতেছি যেন এইখানে ভালো করে বিপিএল ভালো করে আবার ন্যাশনাল টিমে কামব্যাক করতে পারি। ওটার জন্য আমি কাজ করতেছি। ওই যেভাবে ন্যাশনাল টিমে খেলতে চাই ওইভাবে এখানে খেলার চেষ্টা করতেছি। 7টা ম্যাচে নাইম ভাই শুরু থেকে কিন্তু আপনি অ্যাটাক করে খেলতেছেন, সো মাইন্ডসেটটা কি থাকে যে শুরু থেকে মারবো? ডেফিনেটলি পজিটিভ মাইন্ডসেটে আছি। উইকেট যেরকমই হোক সব রকম উইকেটে নিজেকে ম্যানেজ করে আমি আমার 100% পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করতেছি। আপনার দলের সবাই যেভাবে পারফর্ম করছে আপনি ঠিক কতটুকু খুশি? ডেফিনেটলি অ্যাজ এ টিমে এরকম যখন বোলিং অ্যাটাক থাকবে, মিডল অর্ডার ওপেনার, তো এরকম যখন আপনার টিম থাকবে ডেফিনেটলি পারফরমেন্সে আমি খুশি থাকবো, আর ডেফিনেটলি আমি খুশি আছি। লেগ স্পিনারদের কিন্তু আসলে খুব বেশি খেলানো হয় না, আজকে বিপ্লবকে খেলালেন, প্রথম ম্যাচে সুযোগ পেয়ে 2টা উইকেট নিল, সো কি মনে হয় এইসব কন্ডিশনে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে লেগ স্পিনার বেশি খেলানো? ডেফিনেটলি আমাদের দেশে ও তো ন্যাশনাল টিমে খেলছে, ও একটা ইনজুরি ছিল, ইনজুরি না থাকলেও প্রথম থেকে আমার ইচ্ছা ছিল ওকে খেলানো। তো ও এখন ওয়েল ফিট, দ্যাটস আমি ওকে খেলাতে পারছি, ডেফিনেটলি ভালো লাগতেছে। থ্যাংক ইউ। কথা বলছিলাম ঢাকা মেট্রোর ক্যাপ্টেন নাইম শেখের কথা। নাইম শেখ দলকে একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, ব্যাট হাতে যেমন পারফর্ম করেছে, 250 মতো রান করেছে, 150 স্ট্রাইক রেটে। তার দল 7 ম্যাচের 7টাতে কিন্তু জয়লাভ করেছে। 4 ডে ম্যাচে ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন হতে পারেনি, রানার্স আপ হয়েছে। নাইম শেখের হাত ধরে এবার ঢাকা মেট্রো চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুলুক। সামনে বিপিএল আছে, বিপিএল এ নাইম শেখ দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে প্রত্যাবর্তনটা বীরের বেশি হোক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। এই পাশে যা।